যদি আমাকে এক কথায় জিজ্ঞেস করেন আমার কেমন লাগছে, আমি বলবো আমার কাছে খুবই জঘন্য লাগে বিষয়টা। মনে করছি যে এটা আমাদের চট্টগ্রামের এই মহৎ ব্যক্তিদের সম্মান হানিকর আর কি। বলা হয় যে দেশে গুণীর কদর হয় না সে দেশে গুণী জন্মায় না। তেতো শোনালেও এই কথার বাস্তব প্রতিফলন যেন স্পষ্ট হয়ে উঠেছে চট্টগ্রাম নগরীতে। বিশেষ করে নগরের গুরুত্বপূর্ণ এলাকা জামালখানে অবস্থিত মহসিন কলেজের দেয়াল ঘিরে তৈরি হয়েছে এমন এক চিত্র যা সচেতন নাগরিকদের ভাবিয়ে তুলছে। মহসিন কলেজের দেয়ালে স্থাপন করা হয়েছিল চট্টগ্রামের ইতিহাস গড়া গুণীজনদের নামফলক ও সংক্ষিপ্ত পরিচিতি। এখানে স্থান পেয়েছিলেন প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক মাহবুবুল আলম, কমিউনিস্ট নেতা কমরেড মুজাফফর আহমেদ, বিশিষ্ট পণ্ডিত বেণীমাধব বড়ুয়া, স্বাধীনতা আন্দোলনের নেতা যতীন্দ্র মোহন সেনগুপ্ত, গণসংগীতের কিংবদন্তি রমেশ শীল, পাহাড়ি জনগোষ্ঠীর নেত্রী চাকমা রানী কালিন্দী এবং দানবীর হাজী মোহাম্মদ মহসিনের মতো ব্যক্তিত্বরা। তাই এই দেয়ালটি শুধু একটি স্থাপনা নয়, এটি ছিল ইতিহাস জানার এক উন্মুক্ত পাঠশালা। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, পথচারী ও দর্শনার্থী এখানে এসে এসব মহান ব্যক্তিদের অবদান সম্পর্কে জানতে পারতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই মূল্যবান উদ্যোগটি পড়েছে অবহেলার কবলে। দেয়ালের বিভিন্ন অংশ এখন ঢেকে গেছে রাজনৈতিক নেতাদের প্রচারণা, কোচিং সেন্টারের বিজ্ঞাপন ও নানা বাণিজ্যিক পোস্টারে। ফলে যেমন নষ্ট হচ্ছে দেয়ালের নান্দনিকতা, তেমনি আড়াল হয়ে যাচ্ছে গুণীজনদের পরিচয় ও ইতিহাস। হচ্ছে বলতে গেলে অনেক গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বিভিন্ন মানুষজন চলাচল করার সময় চট্টগ্রামের যারা সূর্য সন্তান রয়েছে, যাদের অবদান অনস্বীকার্য বলতে গেলে, তো ওনাদের ছবিগুলো এখানে স্থাপন করা হয়েছে তাদের সম্মানার্থে। তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা ব্যক্তিগতভাবে যারা ইলেকশন করবে তারা এখানে যত্রতত্রভাবে পোস্টার লাগিয়েছে, যেটা আমরা মনে করছি যে এটা আমাদের চট্টগ্রামের এই মহৎ ব্যক্তিদের সম্মান হানিকর আর কি। তো সেজন্য আমরাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন যথাযথভাবে এই পোস্টারগুলো তুলে ফেলার জন্য ব্যবস্থা করে। দেওয়ালে যারা রয়েছে এটা হচ্ছে মহান ব্যক্তি বলতে গেলে, ওনাদের একটা স্মৃতি বা ফটোচিহ্ন আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা দেখতে অবশ্যই ভালো লাগে যে ওনাদের দেখলে, কিন্তু আশেপাশে যে পোস্টারগুলো লাগানো হচ্ছে এগুলো আসলে উচিত নয়। ওই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচিত হচ্ছে এই পোস্টারগুলো না লাগানো বা এরকম ব্যবস্থা নেওয়া উচিত। যদিও সচরাচর এরকম আমরা দেখতে পাই না যে এখানে ওইরকমভাবে কাজ হচ্ছে না, মানে ওইরকম বলে কেউ বলে না আসলে যে এখানে পোস্টারগুলো লাগালে ভালো হবে কিনা। মানে পোস্টারগুলোর পাশে অন্য পোস্টার এগুলো লাগালে যে মানে একটা খারাপ দেখাচ্ছে, ওটা আসলে কেউ বলে না তেমন। ওই জন্য ওনারা মানে ওইভাবে পোস্টার লাগাচ্ছে। ওটা বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন পোস্টার দেখা যাচ্ছে। আসলে এগুলা না লাগানোই উচিত, কারণ একটা ব্যক্তিত্বপূর্ণ মানুষের মানে পাশে মানে এগুলো লাগানো আসলে উচিত নয় বলে মনে করি। সচেতন নাগরিকরা বলছেন, একটি শহরের ইতিহাস ও গৌরব তার গুণীজনদের স্মরণে বেঁচে থাকে। সেই স্মৃতিচিহ্ন যদি অবহেলা আর দখলের শিকার হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস থেকে বঞ্চিত হবে। এক কথায় জিজ্ঞেস করেন আমার কেমন লাগছে, আমি বলবো আমার কাছে খুবই জঘন্য লাগে বিষয়টা। কিন্তু এখানে যে পোস্টার লাগাইছে, ওই যে বিভিন্ন ব্যক্তিবর্গ, প্রত্যেকটা ব্যক্তি সজ্জন ব্যক্তি যিনাদের পোস্টার আছে আর কি। কেউ 16 নং ওয়ার্ডের অমুক, কেউ টুপি লাগাইছে, কেউ চশমা লাগাইছে, সজ্জন ব্যক্তি। এখন এই সজ্জন ব্যক্তি নিজে অর্থ খরচ করে বিভিন্ন লোকজনকে দিয়েছে, টাকা পয়সা দিয়ে বলছে তোমরা লাগাই আসো। এই সজ্জন ব্যক্তি যদি একটু কষ্ট করে একটু বুদ্ধি খাটাই বলতো যে এমন জায়গায় লাগাইও যেখানে সৌন্দর্যটা নষ্ট না হয়, ওইরকম কাজটাও যদি উনি করতো, তাই আমি মনে করি জিনিসটা আরো ভালো হইতো। এখন এই যে মনে করেন বিভিন্ন একজন ব্যক্তির মানে ভূমিকা এক রকম। এখন ওনাদের বিষয়ে আমরা শিখে আসছি, নতুন প্রজন্ম শিখবে যারা, বিশেষ করে এটা তো মহসিন কলেজের পাশেই, স্টুডেন্টরা দেখবে। অ্যান্ড বেসিক্যালি হচ্ছে কি ওদের উপর এটা ব্যাড ইমপ্যাক্ট করতেছে, বুঝেন নাই? অবশ্যই অযৌক্তিক, এটা তো পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। যেহেতু এই যে নাম ফলকগুলি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নাম, এদের অনেকটা ইমেজও নষ্ট হচ্ছে এই বিষয়টা। তো সিটি কর্পোরেশনের উচিত এই বিষয়ে আইন করে এগুলো বন্ধ করা, যাতে এখানে কেউ মানে অর্থাৎ স্বেচ্ছাচারিতা করতে না পারে। এই বিষয়ে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের মতে ইতিহাসকে সম্মান না করলে ভবিষ্যতেও মুখ ফিরিয়ে নেয়। চট্টগ্রামের এই দেয়াল যেন সেই সতর্কবার্তায় আবার মনে করিয়ে দিচ্ছে। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।